সবাইকে আদাব ও নমস্কার। হ্যালো এইচএসিয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে তোমাদের কাছে নিয়ে এলাম মানব জীবনের ধারাবাহিকতা চ্যাপ্টারের প্রথম ভিডিও। তো এই মানব জীবনের ধারাবাহিকতা চ্যাপ্টারের প্রথম ভিডিওতে আমরা আলোচনা করব তিনটি ব্রুনীয় স্তরের পরিণতি নিয়ে। তো তিনটি ব্রুনীয় স্তর এই কথাটি দ্বারা কি বোঝায়, তিনটি ব্রুনীয় স্তর কি কি? তাহলে একটোডার্ম, একটা মেসোডার্ম আর একটা হচ্ছে এন্ডোডার্ম। তো আমাদের এক নম্বরে যেটা আছে একটোডার্ম, এই একটোডার্ম এবং তার প্রকারভেদ নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমাদের এই একটোডার্মকে তিনটা ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগটা হলো সোমাটিক একটোডার্ম, আর আমাদের দুই নম্বরে যেটা আছে সেটা হলো নিউরাল নালী, এবং 3 নম্বর ভাগ হলো নিউরাল ক্রেস্ট। ঠিক আছে? তো এই যে তিনটা আছে, এইগুলার প্রত্যেকটার আবার উদাহরণ আছে। এই উদাহরণগুলা কিভাবে তোমরা ট্রিক্সের মাধ্যমে মনে রাখবা, সেই ট্রিক্সগুলো আমরা আজকে দেখব, যে ট্রিক্সগুলো আসলে কি কি হতে পারে সহজে মনে রাখার জন্য। তো শুরুতে আমরা আলোচনা করব সোমাটিক একটোডার্ম নিয়ে। সোমাটিক একটোডার্মের উদাহরণগুলো হচ্ছে ত্বকের এপিডার্মিস, চুল, নখ, চোখ, লেন্স, কর্নিয়া, আইরিশ, মধ্য পিটুইটারি, তারপর হইতেছে নাকের এপিথেলিয়াম। এই এপিথেলিয়াম নিয়ে আমরা একটু কথা বলে রাখবো। এপিথেলিয়াম মানে এখানে চামড়া বুঝাইতেছে। তারপর আসো ঠোঁট ও মুখের আবরণ, পায়ু, জিহ্বা, কর্ণকুহর ও অন্তঃকর্ণের আবরণ, এইগুলার আবরণ। আবার পায়ু, জিহ্বা, কর্ণকুহর ও অন্তঃকর্ণের আবরণ, লালা গ্রন্থি, এনামেল, এইগুলা হলো সোমাটিকের উদাহরণ। এখানে আছে লালা গ্রন্থি, এখানে এসে দেখবা স্নায়ু গ্রন্থি। তো আবারও বলি, এখানে আছে লালা গ্রন্থি, এখানে দেখবা যে স্নায়ু গ্রন্থি, কোন জায়গায় কোন গ্রন্থি দেখে রাখবা। আর এটা মনে রাখবা যে সোমাটিকে তোমার দেহে যত গ্রন্থি আছে সকল গ্রন্থিগুলাই তোমার এই সোমাটিক একটোডার্মের উদাহরণ। ঠিক আছে? শুধুমাত্র এই স্নায়ু গ্রন্থি ছাড়া। তো এই সোমাটিক একটোডার্মের জন্য তোমাদেরকে তিনটা ট্রিক্স মনে রাখতে হবে। ঠিক আছে? তো আমরা এখন যাবো আমাদের প্রথম ট্রিকে। তো প্রথম ট্রিকটা হলো, আশা করি তোমরা সকলেই জানো যে সোমা মানে দেহ। এই যে সোমাটিক এবং গেমেটিক, এই জিনিসগুলো তোমরা বুঝো। আর একটোডার্ম মানে কি? একটোডার্ম মানে হলো যে সবচেয়ে বাইরের আবরণটা। একটোডার্ম মানে কি? একটোডার্ম মানে হচ্ছে সবচেয়ে বাইরের আবরণ। এখন আসো যে মানুষের ক্ষেত্রে মানুষের দেহের সবচেয়ে বাইরের আবরণ কি বলতো? মানুষের দেহের সবচেয়ে বাইরের আবরণ হচ্ছে ত্বক। এই একটোডার্ম মানে হচ্ছে সবচেয়ে বাইরের আবরণ, এবং মানুষের দেহের ক্ষেত্রে সেটা হচ্ছে ত্বক। এখন আমরা ত্বক নিয়ে আলোচনা করব। প্রথমেই আছে কি? প্রথমেই আছে ত্বকের এপিডার্মিস। এপিডার্মিস মানে হইতেছে এই যে ত্বকের উপরের অংশ, এবং ত্বকের উপরে যা যা আছে সবকিছু এটার উদাহরণ হবে। যেমন চুল, এই যে নখ ত্বকের উপরে আছে, এবং চোখও আমাদের ত্বকের উপরেই আছে। তাহলে প্রথম যে ট্রিকটা আমরা দেখলাম, সেটা দিয়ে আমরা এইগুলা মনে রাখতে পারি। তো আমরা দেখলাম যে সোমা মানে দেহ, একটোডার্ম মানে সবচেয়ে বাইরের আবরণ, আর মানুষের ক্ষেত্রে সেই সবচেয়ে বাইরের আবরণটা হলো ত্বক। এগুলা দিয়ে এই এই ছন্দ দিয়ে আমরা এগুলো মনে রাখতে পারি। তো এখন আসো আমাদের 2 নাম্বার ট্রিকে। তো 2 নাম্বার ট্রিকটা কি? তাহলে আমাদের দ্বিতীয় ট্রিকটা হলো এনামুলের অন্তরের মধ্যে, রেখাটা বাইরে চলে গেল, তো তোমরা বুঝে নিবা এটা হলো মধ্যে কালো লালা। তো এটা একটা হাস্যকর কথা, এনামুলের অন্তরের মধ্যে কালো লালা। এনামুল দিয়ে মনে রাখবা এনামেল। এই যে অন্তর ওয়ার্ডটার অন্ত দ্বারা মনে রাখবা অন্তঃকর্ণ। তারপর আসো এই মধ্যে দ্বারা মনে রাখবা মধ্য পিটুইটারি। তারপর এই কালো যে আছে না, এটাকে একটু ভাঙবা, ভেঙে এটার এই যে এখানে দেখো ক আছে না, এই ক দিয়ে মনে রাখবা কি? ক দিয়ে মনে রাখবা কর্নিয়া। তারপর আকার দিয়ে মনে রাখবা আইরিশ। তারপর ল দিয়ে মনে রাখবা লেন্স। আবারও বলি, ক দিয়ে কর্নিয়া, আকার দিয়ে মনে রাখবা আইরিশ, ল দিয়ে মনে রাখবা লেন্স। তারপর এই লালা দিয়ে মনে রাখবা লালা গ্রন্থি। তো
তো আমি আশা করি তোমরা এই 1 নম্বর এবং 2 নম্বরটি বুঝতে পারছো, যেটা এনামুলের অন্তরের মধ্যে কালো লালা। এগুলো পড়ে ফেলার পরও আমাদের আরো কয়েকটা উদাহরণ রয়ে গেছে, সেগুলোর জন্য আমরা 3 নম্বর ট্রিকটা দেখে নিব। 3 নম্বর ট্রিকটা হইতেছে পাকনা জেঠুর মুখের আবরণ। এই 3 নম্বর ট্রিকটা তোমরা মনে রাখার চেষ্টা করবা। এখন আমরা দেখব যে কোনটা দ্বারা কি বুঝাইতেছে। এই যে পা দ্বারা বুঝাইতেছে পায়ুর আবরণ, এই যে আবরণ। আবারও বলি, প দ্বারা পায়ুর আবরণ। তারপর আছে ক। ক দিয়ে কি? ক দিয়ে কর্ণকুহরের আবরণ। ক দিয়ে কি? কর্ণকুহরের আবরণ। তারপর আসো না দিয়ে। না দিয়ে কি? না দিয়ে হলো নাকের এপিথেলিয়াম বা আবরণ। এই যে এপিথেলিয়াম মানে চামড়া, আর চামড়াই তো আমাদের দেহের আবরণ। না দিয়ে নাকের আবরণ। তারপরে আসো জেঠুর। জ দিয়ে হলো জিহ্বার আবরণ। জ দিয়ে জিহ্বার আবরণ। জিহ্বার আবরণ। তারপরে আসো ঠ। ঠ দিয়ে কি? ঠ দিয়ে হলো ঠোঁটের আবরণ। ঠ দিয়ে ঠোঁটের আবরণ। তারপর আসো মুখের। মুখের দিয়ে কি মনে রাখবা? মুখের দিয়ে মুখের আবরণ। মুখের আবরণ। তো এখন আসো এই আবরণ ওয়ার্ডটিতে, এই যে সবার সাথে দেখো একবার করে আমরা আবরণ ওয়ার্ডটি ইউজ করছি, ঠিক আছে? এই সবার সাথে আমরা একবার করে আবরণ ওয়ার্ডটা ইউজ করছি, তাই এই সবার শেষে একটা আবরণ বসিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। তো আমরা এই 1 নম্বরে উদাহরণগুলো মনে রাখতে পারবো। এখন 2 নম্বর, আমরা সোমাটিক একটোডার্ম শেষ করলাম, এখন পড়বো নিউরাল নালী। তো নিউরাল নালীর উদাহরণগুলো সুষুম্না কাণ্ড, মস্তিষ্ক, স্নায়ুতন্ত্র, পশ্চাৎ পিটুইটারি এবং রেটিনা। এটা মনে রাখার ট্রিক্সটা হলো, একটাই ট্রিক্স আছে। তো ট্রিক্সটা হলো সুমার স্নায়ুনালী পড়ে যায়, ঠিক আছে? সুমার যে স্নায়ুনালীটা আছে ওইটা খালি পড়ে যায়। তাহলে এই সু দ্বারা মনে রাখবা কি? সুষুম্না কাণ্ড। সু দ্বারা মনে রাখবা কি? সুষুম্না কাণ্ড। ম দ্বারা মনে রাখবা মস্তিষ্ক। আবারও বলি, ম দ্বারা মনে রাখবা মস্তিষ্ক। স্নায়ু দ্বারা মনে রাখবা স্নায়ুতন্ত্র। স্নায়ু দ্বারা মনে রাখবা স্নায়ুতন্ত্র। এই যে তন্ত্র ওয়ার্ডটা ফোকাস করো, স্নায়ুর সাথে তন্ত্র। এখানে আছে স্নায়ুতন্ত্র, এখানে আছে স্নায়ুগ্রন্থি। তো স্নায়ুগ্রন্থিটা কোথায় আছে? নিউরাল ক্রেস্টে। এটা খেয়াল রাখবা, এটা ঠিক আমরা পড়ে আসতেছি। নালী দ্বারা মনে রাখবা নিউরাল নালী। নালী দ্বারা নিউরাল নালী। তারপরে আসো প দিয়ে মনে রাখবা পশ্চাৎ পিটুইটারি। এই যে এখানে দেখছিলাম মধ্য পিটুইটারি, এখানে এসে পাইলা পশ্চাৎ পিটুইটারি প দিয়ে। তারপরে আসো এই যে রে। রে দিয়ে মনে রাখবা রেটিনা। রে দিয়ে মনে রাখবা কি? রেটিনা। তাহলে এই ছন্দটাও আমাদের ডান। আমরা নিউরাল নালী এবং সোমাটিক একটোডার্ম দুইটাই শেষ করে দিলাম। এখন আমরা আসবো নিউরাল ক্রেস্টে। নিউরাল ক্রেস্টের ক্ষেত্রে আমাদের ছন্দটা হইতেছে গ্রামের ক্রেস্ট, ঠিক আছে? ক্রেস্টটা কি? ক্রেস্টটা কাদের? গ্রামের, ঠিক আছে? তো এই গ্র দ্বারা মনে রাখবা গ্রন্থি। গ্র দ্বারা মনে রাখবা গ্রন্থি। আগে দেখছিলা স্নায়ুতন্ত্র, এখানে এলে স্নায়ু গ্রন্থি। গ্র দ্বারা গ্রন্থি মনে রাখবা। ম দ্বারা মনে রাখবা মেডুলা। ম একার দ্বারা মনে রাখবা কি? মেডুলা। এগুলা কোথায় থাকে? ক্রেস্টে, নিউরাল ক্রেস্টে। আমাদের আজকের এই ভিডিওটি এখানেই শেষ। যদি আমাদের এই ট্রিক্সের ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবা। থ্যাংক ইউ সবাইকে।